Good afternoon, dear student. Welcome to all on behalf of Gopalganj Online School. Once again, I am presenting for you in English class, especially for class 4. So, dear student, ready for classes? And at first, I will introducing myself. I am Milton Rai, assistant teacher, Gimadanga Motopada, Fazilatunesa Gop Primary School. So, dear student, take your seat and take your book, your khata and pen. So, before starting my class, I want to do something. Okay? So first, I will enjoy something. Today, I will enjoy play a game. This is a funny game, word game. Okay? Now, it is an interesting game. At first, I write a word and in this from this word, last word, you make a new word. Okay. At first, I light. This is light. From this word. অর্থাৎ ডিয়ার স্টুডেন্ট, আমি একটা নতুন শব্দ এখানে লিখেছি, একটা শব্দ আমি লিখেছি। এখানে এই শব্দ থেকে যে লাস্ট যে অ্যালফাবেটটা আছে সেখান থেকে আমি আর একটি নিউ ওয়ার্ড তৈরি করব। দিস ইজ এ গেম। সো হিয়ার লাস্ট alphabet E. New word egg. Like from word egg. Last word G. From G, girl. Girl. Last word, last alphabet L. L থেকে আমরা আসবো lion. L-I. Lion. So, dear student, this is a game. Like, egg, girl, lion. How is the game? Most interesting, and this is a word play game. So, I think you will very enjoy from this word game. So, dear student, today's class, most important in this class, our classes PhD exam question on 9 WH question. WH question. When I want to say any question, through question I
the problem. So WH কোশ্চেন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাদের পরীক্ষায় আমরা 9 নম্বর কোশ্চেনে এই WH কোশ্চেন পেয়ে থাকি। এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা অনেক সময় আমাদের মনের ভিতরে একটা ভীতি সৃষ্টি করে। So dear student, if we learn very carefully, it is no problem and no confusion. Today I will learn you how to use how. Dear student, আজকে আমরা হাউ এর ব্যবহার শিখব। হাউ এর আমরা অনেক ক্ষেত্রে আমরা বিভ্রান্ত হয়ে যাই যে হাউ এর ব্যবহার করতে গিয়ে এই WH কোশ্চেনে আমরা ভুল করে থাকি। আমি আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের এই ভুলগুলো তোমরা শুধরে নেবে এবং যে ভুলগুলো তোমাদের দেখা যায় সেগুলো সঠিক হয়ে যাবে এবং আমরা খুব যত্ন সহকারে খুব আন্তরিকভাবে এটা শেখার চেষ্টা করব। হাউ এর অর্থ হাউ, কত, কিভাবে, কেমন করে। হাউতে সাধারণত আমরা হাউ কত, হাউ কিভাবে, হাউ কেমন করে এভাবে আমরা হাউ এর অর্থ জেনে থাকি। আমি হাউ এর প্রথম একটি স্ট্রাকচার আমি তোমাদের সামনে তুলে ধরব। হাউ প্লাস অক্সিলারি ভার্ব। হাউ এর পরে আমি অক্সিলারি ভার্ব দেব। অক্সিলারি ভার্ব এরপরে আমি সাবজেক্ট বসাবো। হাউ অক্সিলারি ভার্ব সাবজেক্ট মূল ভার্ব। মূল ভার্বের বেস ফর্ম, মূল ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট, অবজেক্ট প্লাস এক্সটেনশন প্রশ্নবোধক চিহ্ন। এটা একটি স্ট্রাকচার আমি দিলাম। হাউ প্লাস অক্সিলারি ভার্ব সাবজেক্ট প্লাস মূল ভার্বের বেস ফর্ম অবজেক্ট প্লাস এক্সটেনশন প্লাস প্রশ্নবোধক চিহ্ন। এখন এখানে অক্সিলারি ভার্ব। ডিয়ার স্টুডেন্ট, অক্সিলারি ভার্ব বলতে আমরা এখানে কি বুঝি? অক্সিলারি ভার্ব আমরা সাধারণত am, is, are, was, were, has, have, shall, will, can, could, may, might, will, could এই ভার্বগুলোকেই আমরা অক্সিলারি ভার্ব হিসেবে জানব। এগুলো আমাদের কোনো বাক্যে যদি থাকে আমরা সেটাকে অক্সিলারি ভার্ব বলবো। আমি যেমন একটা উদাহরণ দিচ্ছি। আমরা দিচ্ছি I went to Chittagong by train. I went to Chittagong by train. এটি একটি WH কোশ্চেনের সেন্টেন্স। এটা একটা স্টেটমেন্ট। এই স্টেটমেন্টটি থেকে আমাদেরকে WH কোশ্চেন করতে হবে।
আমাদের ডগলেস কোশ্চেন করার নিয়ম ডিয়ার স্টুডেন্ট, তোমরা আগে জেনেছো যে আমাদের যেখানে কোশ্চেনটা তৈরি করতে হবে সেটাই আমাদের যে অর্ডারের উপর আমাদের একটা মার্কিং দেওয়া থাকবে, চিহ্নিত মার্ক করে দেওয়া থাকবে, আন্ডারলাইন দেওয়া থাকবে যে শব্দের উপর। এখানে আই ওয়েন্ট টু চিটাগাং বাই ট্রেন, এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাই ট্রেন, এই ট্রেনের উপর নিচে এখানে আন্ডারলাইন করে দেওয়া আছে। প্রশ্নে ঠিক একইভাবে তোমরা এটা পাবে। তো সো ডিয়ার স্টুডেন্ট, I will try to solve from this statement a question. Question. At first, how? When a sentence auxiliary verb or do verb, auxiliary verb or do verb, do does did, do does did. When a verb past form, when a verb past form, we use do verb. We use do verb. When past form, we use did. So, dear student, how? When এখানে ওয়েটটা হচ্ছে past form, ওয়েটের জন্য আমরা অক্সিলারি ভার্ব, অক্সিলারি ডু ভার্বে আমরা ডিড ব্যবহার করব। How did? Dear student, subject, here subject I first person. When first person, then when I question, you will must second person. When subject first person, যখন সাবজেক্ট ফার্স্ট পারসনে থাকবে, আমরা প্রশ্ন করার সময় অবশ্যই তখন সাবজেক্টকে সেকেন্ড পারসনে নিব। সেকেন্ড পারসন বলতে আমরা কি জানি? ইউ। তাহলে হাউ ডিড ইউ, এখন ডিয়ার স্টুডেন্ট, ওয়েন পাস্ট ফর্ম থাকলে, যখন আমরা এই পাস্ট ফর্মের জন্য ডিড পেয়েছি, তখন এই ওয়েন ভার্বটি আর পাস্ট ফর্মে থাকবে না, এটি তখন প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে, মূল ভার্বের বেস ফর্ম হয়ে যাবে। তখন সেটা ওয়েন্টের বেস ফর্ম হচ্ছে গো। হাউ ডিড ইউ গো টু চিটাগাং? ক্লিয়ার আমাদের কোশ্চেন। আই ওয়েন্ট টু চিটাগাং বাই ট্রেন, কিভাবে? বাই ট্রেন, আমি চিটাগাং ট্রেনে গিয়েছিলাম। তুমি কিভাবে চিটাগাং গিয়েছিলে? ওকে ডিয়ার স্টুডেন্ট, বয়স, গভীরতা, উচ্চতা, দৈর্ঘ্য, প্রস্থ, এসব ক্ষেত্রে হাউ ব্যবহার করা হয়। বয়স, গভীরতা, দৈর্ঘ্য, প্রস্থ, বয়স, গভীরতা, দৈর্ঘ্য, প্রস্থ, সময়, দূরত্ব। আমি কি লিখেছি ডিয়ার স্টুডেন্ট? হাউ, বয়স, গভীরতা, দৈর্ঘ্য, প্রস্থ, সময়, দূরত্ব, এসব ক্ষেত্রে হাউ ব্যবহার করা হয়। সেক্ষেত্রে এর গঠনটা কেমন হবে? এর গঠনটা হবে হাউ প্লাস অ্যাডজেক্টিভ। হাউ এর পরে অ্যাডজেক্টিভ,
প্লাস এরপরে বি সাবজেক্ট এক্সাম্পল একটি স্টেটমেন্ট আমরা দেখি আদনান ইজ 10 years old. Adnan is 10 years old. Here বয়সের কথা এখানে বোঝানো হয়েছে। Adnan is 10 years old. আমরা বয়সের ক্ষেত্রে, গভীরতার ক্ষেত্রে, দৈর্ঘ্যের ক্ষেত্রে, প্রস্থর ক্ষেত্রে, সময়ের ক্ষেত্রে, দূরত্বের ক্ষেত্রে আমরা হাউ ব্যবহার করব। তাহলে হাউ আমরা কোশ্চেন হাউ, এরপরে ওল্ড অ্যাডজেক্টিভ হাউ ওল্ড, এরপরে আমরা কি ভার্ব ইজ, সাবজেক্ট আদনান, হাউ ওল্ড ইজ আদনান। আমরা যখন কোনো স্টেটমেন্ট বয়সের কথা বলা হবে, আমরা আগেই জেনেছি আমরা কোনো কোশ্চেন তৈরি করতে গেলে যেখানে যে শব্দের উপর আন্ডারলাইন দেওয়া থাকবে আমরা সেটার উপর আমরা কোশ্চেনটা তৈরি করি। তো এখানে আদনান ইজ 10 years old, এখানে 10 years old, এখানে আন্ডারলাইন দেওয়া আছে, সুতরাং এটার উপর ভিত্তি করে আমাকে কোশ্চেন তৈরি করতে হবে। এখানে 10 years old 10 বছর বয়স, এখানে বয়সের কথা উল্লেখ আছে, সেহেতু আমরা এটাকে হাউ দিয়ে কোশ্চেন করব। হাউ এর পরে আমাকে একটা অ্যাডজেক্টিভ আনতে হবে, সেক্ষেত্রে এখানে অ্যাডজেক্টিভ ওল্ড, হাউ ওল্ড ইজ আদনান। ক্লিয়ার ডিয়ার স্টুডেন্ট? হাউ আমরা হাউ অনেক, বেশি অর্থেও, অনেক বা বেশি অর্থেও আমরা হাউ ব্যবহার করি। যেমন এখানে হাউ মেনি দিয়া, হাউ মেনি, হাউ মেনি আর মাস, এটা দিয়ে আমরা হাউ এর ক্ষেত্রে আমরা প্রশ্ন করে থাকি যে হাউ মেনি কখন আমরা ব্যবহার করব, মাস কখন? যখন যখন গণনা করা হয়, গণনা করা যায় তখন মেনি, যখন গণনা করা যায় তখন হচ্ছে মেনি, আর যখন গণনা করা যায় না তখন হচ্ছে হাউ। ডিয়ার স্টুডেন্ট, ক্লিয়ারলি? যখন গণনা করা যায় তখন হচ্ছে মেনি, হাউ এর পরে তখন মেনি। গণনা করা যদি না যায় সেক্ষেত্রে আমরা মাস ব্যবহার করব। যেমন এখানে আমরা স্ট্রাকচার যদি দিই, গঠন যদি দিই, হাউ মেনি, হাউ মেনি অথবা মাস, অবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব সাবজেক্ট মূল ভার্ব এর বেস ফর্ম, প্রশ্নবোধক চিহ্ন, এক্সটেনশন সহ প্রশ্নবোধক চিহ্ন। যেমন আমরা একটা এক্সাম্পল দিই, there are 4 levels.
there are 4 levels in a food pyramid. There are 4 levels in a food pyramid. There are 4 levels in a food pyramid. এখানে আমাদের কোশ্চেন তৈরি করতে হবে যে ফুড পিরামিডের 4টি স্তর আমরা জানি, এটা গণনা করা যাচ্ছে। সেক্ষেত্রে আমরা এখানে হাউ মেনি ব্যবহার করব। হাউ মেনি, হাউ মেনি এবারে আমাদের কি আসবে? হাউ মেনি অবজেক্টটা এখানে কি? লেভেলস। হাউ মেনি লেভেলস, হাউ মেনি লেভেলস। এরপরে অক্সিলারি ভার্ব আমাদের আর আছে, আর দিব। হাউ মেনি লেভেলস আর দেয়ার সাবজেক্ট দেয়ার। How many levels are there in a food pyramid? Dear student, question complete. There are 4 levels in a food pyramid. 4টি স্তর আছে। কয়টি স্তর? How many? এই 4টে 1 2 3 4 আমরা গুনতে পারছি, সেহেতু আমরা how many। আচ্ছা, how many levels এখানে স্ট্রাকচার অবজেক্ট how many levels, অক্সিলারি ভার্ব আর how many levels are there, subject how many levels are there in a food pyramid. Okay dear student, again watch. There is some water in the glass. There is some water in the glass. গ্লাসে কিছু পানি আছে। আমরা আগেটা যেমন সংখ্যা বলতে পারছি 4, এখানে কিন্তু আমরা পানিটাকে সংখ্যা বলতে পারছি না। সেক্ষেত্রে আমরা এখানে ডিয়ার স্টুডেন্ট আমরা কি ব্যবহার করতে পারি? আর আমরা আগে জেনেছি যেটা গুনতে পারি সেটা মেনি, আর যেটা গোনা যাবে না সেটা হচ্ছে মাস। তাহলে সেক্ষেত্রে আমরা কোশ্চেন তৈরির ক্ষেত্রে how much ব্যবহার করব। how much water is there in the glass. So dear student, understand, from this statement there is some water in the glass. From this statement question make how much water is there in the glass. Some water আমরা এটা গণনা করতে পারছি না, সেক্ষেত্রে আমরা হাউ মাচ ব্যবহার করেছি। আমরা ওই more example from this we use how, and dear student, I think you will complete, you will understand this you will use how. Now I am
some example, some statement. The students left the school quietly. The student left the school quietly. Question. Quietly, নীরবে, শান্তভাবে ছাত্রছাত্রীরা স্কুল ত্যাগ করছিল। কিভাবে তারা ছাত্রছাত্রীরা কিভাবে? Here, quietly. Question, how? Left past form. Left past form. So, when a past form, I will use did. How did? How did the student? How did the student? How did the student live? Left থেকে left আর থাকবে না, left হয়ে যাবে live, ভার্বের বেস ফর্ম live. How did the students leave the school? Dear student, again, our school was closed. Our school was closed for a week. Our school was closed for a week. আমাদের স্কুলটি এক সপ্তাহের জন্য বন্ধ ছিল। তাহলে এখানে এই যে যখন কোনো সময় ধরে যখন কোনো স্টেটমেন্ট থাকবে, তার সেক্ষেত্রে আমরা হাউ লং ব্যবহার করব। হাউ লং, যখন কোনো সময় ধরে, কিছু সময় ধরে, কিছু দিন ধরে, কিছু সপ্তাহ ধরে, কিছু মাস ধরে এরকম থাকবে, তখন আমরা হাউ লং ব্যবহার করব। হাউ লং was, অক্সিলারি ভার্ব এখানে was. হাউ লং was, এখানে আওয়ার আছে ফার্স্ট পারসন। আমি আগেই বলেছি ফার্স্ট পারসন থাকলে, যখন সাবজেক্ট কোন স্টেটমেন্টে সাবজেক্ট ফার্স্ট পারসন থাকে, আমরা কোশ্চেন করার সময় সেই সাবজেক্টে আর ফার্স্ট পারসনে থাকবে না, এটা সেকেন্ড পারসন হয়ে যাবে। তো সেক্ষেত্রে হাউ লং, আর আওয়ারটা ফার্স্ট পারসন থেকে এটা হয়ে যাবে ইয়োর, সেকেন্ড পারসন। যেহেতু আওয়ার আছে সেহেতু ইয়োর হয়ে গেল, ইয়োর স্কুল। How long was your school closed? How long was your school closed? তোমাদের স্কুল কতক্ষণ ধরে বন্ধ ছিল? কতদিন ধরে? ফর এ উইক, এক সপ্তাহ ধরে। Again, an example. He slept for an hour. He slept for an hour. এক ঘন্টা ধরে সে ঘুমাচ্ছিল। কতক্ষণ ধরে ঘুমাচ্ছিল? কোশ্চেন। How long?
slept, sleep থেকে slept, past form. So here I use did. How long did he sleep for? How long did he sleep for? কতক্ষণ ধরে ঘুমাচ্ছিল? 1 ঘন্টা ধরে ঘুমাচ্ছিল। Again, যখন দূরত্ব বোঝাবে, যখন দূরত্ব বোঝায় সেক্ষেত্রে আমরা হাউ ফার ব্যবহার করব। হাউ টাইম ইজ ওভার। ফার, it is 145 kilometers. It is 145 kilometers from Dhaka. It is 145 kilometers from Dhaka. Question. এখানে কিলোমিটার বলা হয়েছে, কিলোমিটার অর্থাৎ দূরত্ব। দূরত্বের ক্ষেত্রে আমরা how far is verb, auxiliary verb. How far is it from Dhaka? So, dear student, our classes as WS question, it is very important topics, and I think you will clear use how এর ব্যবহার কিভাবে করতে হয় আমি হয়তো তোমাদেরকে আজকের এই ক্লাসের মাধ্যমে বোঝাতে সক্ষম হয়েছি। তা আশা করি তোমরা আজকের পর থেকে হাউ দিয়ে যেসব কোশ্চেন তৈরি করতে হয় সুন্দরভাবে কোশ্চেন তৈরি করতে পারবে, এবং আগামী ক্লাসে আমরা অন্য WS কোশ্চেনের অন্য একটি ব্যাপার নিয়ে শিখব। ততক্ষণে তোমরা সকলে ভালো থাকবে, বাড়িতে থাকবে, এবং আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবো এবং নিজে নিরাপদে থাকবো, অন্যকে নিরাপদে রাখবো। সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ।